আমার অভিযোগ বলতে এখানে আমি এলআইসি অফিসে এসেছি। এইখানে অফিসে এজেন্ট আছে হাকিম, এবারে হাকিমের কাছ থেকে আমরা এলআইসি করেছি। আমার রানিং চলছে 3 বছর। এবারে তারপরে যখন জানা জানি আমি অফিসে এলাম এই 2 মাস আগে, তখন দেখছি অফিস আমাকে বলছে যে এই স্লিপগুলো যেগুলো ফলস, এগুলো কোনো ভ্যালু নেই, এগুলো নকল। তখন আমি বলছি তাহলে আমি কী করবো, আমি কত কষ্ট করি, তাহলে ওকে ডাকেন, বলছে তুমি ওর বাড়িতে গিয়ে হামলা করো গা। তারপরে যখন হাকিমকে ফোন করছি, হাকিম তো ফোন ধরছেই না কো। তারপর আবার অফিসকে আছে, বলেন আপনারা আমি কী করতে পারবো বা কী করবো সেটুকু বলেন। বলছে না আমরা কিছু জানি না, এই বিষয়ে আমরা কিছু বলতেই পারবো না। এই নিয়ে আমি 1 সপ্তাহ থেকে ঘুরছি। আর এখন জানছি যে আমার 3 বছর রানিং চলছে আমার এলআইসিটা। তারপরে এখন দেখছি যে আমার 5 থেকে 6 মাস চালিয়েছে আমার ইয়েটা এলআইসিটা। আর 3 বছর টাকা আমার কাছে নিয়ে গেছে, এমনকি এই জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত আমার কাছে টাকা নিয়েছে। আমার মাসে হ্যাঁ আর ডুপ্লিকেট রসিদ দিয়েছে, আমার কাছে টাকা নিয়েছে আর ডুপ্লিকেট রসিদ দিয়েছে। এই জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত আমি টাকা দিয়েছি। আমার আছে মাসে 5,000 টাকা করে ইয়ে আছে, এলআইসি প্রিমিয়াম আছে। এইরকম আমাদের গ্রামে তো প্রায় 500 জন করেছে, গোটা গ্রামই ধরতে গেলে গোটা গ্রামে এক ঘরে 3 থেকে 4 জন করে। আমাদের বাড়িতে 60টা এলআইসি আছে, আমার দিদি, বোন, মা, বোনপো, আমারই তো 2টো। আমি এইভাবে, আর আমাদের গ্রামে তো করেছে, আবার আশেপাশে গ্রামে প্রচুর এইভাবে তো শুনছি। এখন আস্তে আস্তে প্রকাশ হচ্ছে। এখন চাইছি যে হাকিম যে আমাদের কাছ থেকে ডুপ্লিকেট করে হোক বা চিটিং করে হোক যে টাকাগুলো এলআইসি নামে নিয়েছে, আমরা তো এমনি শুধু ওকে দিই নাই টাকাগুলো, আমরা এলআইসি করেছি ডকুমেন্টস দিয়ে, দলিল দিয়ে, এলআইসি নামে একটা কোম্পানির নামে একটা নাম দিয়ে সে আমাদের কাছে যে টাকাগুলো নিয়েছে, আমরা ওই টাকাগুলো ফেরত চাই, না হলে এলআইসিটা আমরা বইটা রানিং করাতে চাই। এবারে সেটা হাকিমের দায়িত্ব, হাকিম কি করবে, এবারে অফিস ডাকুক। আপনারা অভিযোগ করেছেন? আমরা অফিসে না, অভিযোগ আমরা এইখানে এসছি, অফিসে এসছি। অফিসে যে স্যারদেরকে আমি বলছি আমি 1 সপ্তাহ থেকে আসছি, স্যাররা বলছে আমরা ওসব জানি না। আমার একটা কর্তব্য বলা যে আপনারা কেন জানবেন না। আপনার নাম? আমার নাম নাজমা বেগম। আমি অফিস কি জন্য আছে বলো? নিউজ। হ্যাঁ, অফিস কি জন্য আছে বলো? অফিস ডুপ্লিকেট না গোটা গ্রামের টাকাকে নিয়ে লয়চয় করে ডুপ্লিকেট দুর্নীতি। না না আমরা ওকে ডাকতে পারি না, ওকে ডাকুন, ওকে ডাকুন। ও তো পুষে রেখেছে, টাকা জমা দিয়েছে। হাতে অফিসে আমরা বলি আপনাদের অফিস আপনারা মতো চালাবেন। ওকে কিভাবে হাজির করতে হয় আপনারা বলুন, আর টাকা কিভাবে আদায় করতে ওনার কাছে পৌঁছাবো। 2 মাস থেকে প্রকাশ হয়ে গেছে চিঠা, তারপরে বলতে দিয়েছে ফোন ধরে না, 6 মাস না, সেটা আমাদের দায়িত্ব বলুন। তুই জানিস না নাকি? না ঠিক আছে, তুই জানিস না? আমি কথা বলতে চাই কেন? সেটা আমাদের দায়িত্ব বলুন। এই গরিব মানুষের টাকা কিভাবে বলবো? আমি এই 2 মাস দেখছি না সবে মধ্যে কত টাকা লাগবে মুখাশে তো চলুন আমি অবশ্যই এবারে আমার 3 বছর রানিং চলছে, 3 বছরই দিয়েছে, 3 বছরই টাকা নিয়েছে, কিন্তু এগুলো এখন দেখছি যে নকল। আমাকে অফিস এটাই বুঝাইছে যেগুলো নকল। এদিকে তাকান।
এখন এই স্লিপগুলো আমি অফিসে এসে দেখাচ্ছি, প্রমাণপত্রগুলো এখন বলছে হ্যাঁ এগুলো আমি এসে এখন অফিসে দেখাচ্ছি, অফিস আমাকে বলছে এগুলো তো আসল নয়, এগুলো নকল। আর আমাকে আসল 4টি দিয়েছে, আমার দলিলও আছে আমার কাছে। আর এই স্লিপগুলো নকল, এই স্লিপগুলো দিয়েছে আর টাকা নিয়ে এসেছে এই সব স্লিপগুলো। এখন অলরেডি অনেক স্লিপ আছে আমাদের এখন। হ্যাঁ এখনো আমার বাড়িতে আরো এলআইসি আছে এখনো এলআইসি মেম্বার। আমার ফোন আমাদের অভিযোগ হাকিম যে আমাদের টাকাগুলো নিয়ে গেছে, আমাদের কিন্তু টাকা দিতেই হবে, আমাদের খুব কষ্টের টাকা। হাকিম ওই হাকিম হচ্ছে এজেন্ট, এখানকার যে এজেন্ট যে আমাদের টাকাগুলো নিয়ে এসছে সেই। কবে থেকে করছেন এই লাইসেন্স? আমার 2 বছর, 2 বছরের টাকা মেরে দিয়েছে। এবার ও খালি রসিদ দিত, বলতো হ্যাঁ আমরা টাকা জমা দিচ্ছি, সেটা তো আমরা জানতাম না যে অফিসে টাকা দিচ্ছে কিনা। আর অফিসে এলে অফিসে বলছে হ্যাঁ টাকা দেয়নি আমাদের, ওকে হামলা করো, ওকে ধরো। অফিসে যোগাযোগ করছে, অফিসে তো ঘুরে দিচ্ছে, অফিসে তো কোনো অ্যালাউ দিচ্ছে না। আর আমরা প্রায়ই অফিস আসি। আমার ভাই, এটা ভাই করেছে, ভাই এসছে খালি ঘুরিয়ে দিয়েছে, বলেছে এখানে কোনো অভিযোগ আমাদের কিছু নেই, হাকিমের বাড়িতে যাও, হাকিমকে হামলা করো। এটাই খালি অফিস থেকে বারবার ঘুরিয়ে দিয়েছে। প্রত্যেকটি আরও সব মেয়েরা আছে তাদেরকেও ঘুরিয়ে দিয়েছে। আমাদের লোহাগড় গ্রামটা গোটাই, ঘর তো এত জানা থাকবে না, যত বড় গ্রামটা আছে সব গ্রামে, মানে আমাদের গ্রামটাতে প্রত্যেকটি ঘর এক একজন। কিন্তু আমরা চাইছি আমাদের টাকাগুলো দিতে হবে, আমাদের খুব কষ্টের টাকা। হ্যাঁ পুলিশের প্রশাসন জানিয়েছে, পুলিশে আরও সব যে ছেলেরা আছে তারাও গিয়েছিল, তারাও জানিয়েছে। এবার অফিসে এখন এটা যেতে বললো যে অফিসে এখন দেখতে বললো, এখন অফিসে যে এরকম ডাইরেক্ট যে খবর দেবে সেটা তো আমরা জানতাম না। আর লিখিত ছেলেরা সব করেছে, ওরা সব গিয়েছিল। নাসিরুল খাতুন। কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমাদের এখানে 804 জন এজেন্ট আছেন, সুতরাং তারা ফিল্ড থেকে টাকা কালেকশন করে জমা করেন। এবার তারা বাইরে কি করছে সমস্ত দায়িত্ব তো অফিস নিতে পারবে না, কারণ তারা পলিসি হোল্ডার জমা দেয়, রসিদ নেই, তাদের সঙ্গে এজেন্টরা ডিল করে। এদের টাকা জমা করেনি সেটা আমি কি করে বলবো বলুন? আপনি তো জানছেন যে জমা করেন, আমি তো বুঝি। আপনারা কমপ্লেন দিয়েছেন, আমরা রিসিভ করেছি, আমরা হায়ার অফিসে এখনই পাঠাচ্ছি। দেখুন, আমি আবার বলছি আপনাদেরকে, ইনচার্জ নেই, ইনচার্জ কার্ডকে রিলিজ হয়েছেন, নতুন ইনচার্জ আসবেন, উনি দায়িত্ব নিয়ে সমাধান করবেন, এটুকু আশা রাখুন। কত টাকার মতো? না, সেটা আমরা কি করে বলতে পারবো, ওনারা লিখিত দিয়েছেন, আমরা লিখিত রিসিভ করেছি, নিশ্চয়ই প্রসিডিওর হবে, অবশ্যই। প্রতারণা হয়েছে সেটা আমি প্রমাণিত নয়, আমি বলতে পারবো না। ওনারা বলছেন নিশ্চয়ই, আমি ওনাদের সঙ্গে সহমর্মী, ওনাদের সঙ্গে আমি সহমর্মী, কিছু একটা হয়েছে নিশ্চয়ই, তাছাড়া আপনারা অ্যাগ্রেসিভ হবেন কেন? আপনার নাম? আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেলস। নাম? তরুণ কুমার সাউ।